আমেরিকা আগুন লেগেছে, সারা পৃথিবীর মানুষ তা দেখছে। আল্লাহ পাক তাদেরকে ধরেছে। যুগে যুগে যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, আল্লাহ তেমন রাসূলের আদেশকে অমান্য করেছে, প্রত্যাখ্যান করেছে, তাদের উপর ঠিক এভাবেই আল্লাহ পাক গজব দিয়ে বুঝিয়ে দিয়েছে। আজ আমরা সারা পৃথিবীর শক্তিধর রাষ্ট্র আমেরিকা, সে আমেরিকার সর্বোচ্চ শহর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রধর শহর ক্যালিফোর্নিয়ায় সহ আমেরিকার অনেক অঙ্গরাজ্যে আগুনের লেলিহান শিখায় তাদেরকে নিষ্পেষিত করে দিয়েছে। বুঝেছে যে অত্যাচার করলে, নির্যাতন করলে, নিপীড়ন করলে তার প্রতিশোধ স্বয়ং স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিয়েছে। যেমন তাদের অস্ত্রের মাধ্যমে, তাদের সহযোগিতার মাধ্যমে, তাদের বুদ্ধি পরামর্শ এবং তাদের সব অপকৌশলের ষড়যন্ত্রের বেড়া জাল দিয়ে ফিলিস্তিনের অসহায় মুসলমান শিশু ও নারীর উপর নির্যাতন করেছিল। আল্লাহ পাক বলছে, আমার বান্দারা আমার কাছে চাইবে, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবা কানা গরামা। আমার আযাব যখন তাদেরকে ধরবে, আমার আযাবে নিষ্পেষিত আমার কঠিন জাহান্নামের লেলিহান শিখা যেমন তাদেরকে গ্রাস করবে, ঠিক অনুরূপভাবে আমেরিকার ক্যালিফোর্নিয়া সহ বিভিন্ন অঙ্গরাজ্যে আগুনের লেলিহান শিখায় তাদেরকে ধরেছে, নিষ্পেষিত হয়েছে তারা। আজ তারা বুঝেছে যে অত্যাচার করলে অত্যাচারিত হতে হয়, নির্যাতন করলে নির্যাতিত হতে হয়, নিপীড়ন করলে নিপীড়িত হতে হয়, মানুষের প্রতি অবহেলা করলে অবহেলিত হতে হয়। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধরেছে। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন বেড়া জালে এমন ভাবে আবদ্ধ করেছে, এমন ভাবে তাদেরকে অগ্নিশিখা তাদেরকে ঘিরে ফেলেছে। তাদের সব শক্তি, সমর্থন, সমস্ত অস্ত্র তাদের কাজ নিস্তব্ধ, নিরুপায়, সবকিছুই তারা আছে, অথচ তারা চালাতে পারছে না। শিশু মুসলমানদের উপর মেরেছে, শিশু নারীদের উপর অত্যাচার করেছে, বৃদ্ধের উপর অত্যাচার করেছে। আজ ঠিক আল্লাহ তাআলা তাদেরকে ধরেছে। এই ধরার কারণেই তারা আজ সারা পৃথিবীর এত শক্তিধর রাষ্ট্র হওয়ার পরেও আল্লাহর গজবে তারা নিষ্পেষিত হচ্ছে, ভবিষ্যতে আরো হবে। এখন যদি সাবধান না হও, ও আমেরিকা তোমরা যদি সাবধান না হও, ও ইউরোপ তোমরা যদি সাবধান না হও, আরো যারা অত্যাচার আছে পৃথিবী, বিশেষ করে ইসরায়েল, এই বর্বর ইসরায়েল, এই কুখ্যাত ইসরায়েল, তোমরা যদি সাবধান না হও, তোমরা যদি সচেতন না হও, সতর্ক না হও, তোমাদেরও আগামী দিনে ভবিষ্যতে আগামী দিন অপেক্ষা করো। তোমাদের উপর গজব আল্লাহর পক্ষ থেকে আসবি, এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের এই চোখে সারা পৃথিবীর মুসলিম জাতিকে যেন দেখিয়ে যেতে পারে এই অত্যাচারের জাতির উপরে যারা ফিলিস্তিনের অসহায়দের উপর নির্যাতন করেছে। আজ আমেরিকা যেমন পুরে সরকার হচ্ছে, ঠিক অনুরূপ ভাবে এই কুখ্যাত জাতির উপরও ঠিক অনুরূপ ভাবে গজব নেমে আসবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নাই।